আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। ভারতকে রেল ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশের কি লাভ? বিবিসি নিউজের এক প্রতিবেদন। সাথে থাকছি আমি, বিশিষ্ট সাংবাদিক সুমন, সৌদি আরব চায়ের দোকানদার। চলুন বিস্তারিত দেখা যাক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে সম্প্রতি যে 10টি সমঝোতা স্মারকে সই হয়েছে, সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল যোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত। ভারতের পক্ষে থেকে জানানো হয়েছে যে পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভিতর থেকে ভারতের রেল চালানো হতে পারে। মৌলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকার দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহনে বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সেই কারণে বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত। কয়েক বছর আগে দুটি রুটে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিট দেয় বাংলাদেশ। তবে এই চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যেতে পারত না, বরং বাংলাদেশের সেগুলো ভারতীয় সীমান্তে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়। কিন্তু নতুন সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশের ভিতর দিয়ে রেল যোগাযোগের ভারত এখন সরাসরি নিজেদের পণ্য মালামাল পরিবহনের সুবিধা পাবে। এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেল পথের দূরত্ব অনেকখানি কমবে ভারতের। গত শনিবার সাংবাদিকদের বলেন ভারতের স্বরাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়ান্দা একথা বলেন। বিবিসি বাংলা খবর। হ্যাঁ, পুরো টেরাসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। নতুন চুক্তি সম্পর্কে জানা যাচ্ছে, ভারতের ট্রানজিট সুবিধা দেওয়ায় বাংলাদেশের জন্য একেবারে নতুন কোনো বিষয় নয়। দেশটি আগেও প্রতিবেশী এই রাষ্ট্রকে ট্রানজিট সুবিধা দিয়েছে। স্বাধীনতার পর 1972 সালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নৌ রুট ট্রানজিট ও বাণিজ্যিক প্রটোকল স্বাক্ষর হয়েছিল বলে জানা যায়। এরপরে স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে 2010 সালে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করে ভারত। 2018 সালে দুদেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষর হয়। তার মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়কপথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনে অনুমতি দেয় ভারত। বর্তমানে 5টি রুটে ভারত ট্রেন চলাচল করে এবং মধ্য দিয়ে 3টি যাত্রীবাহী ইন্টারেন্স, বাকি 2টি পণ্যবাহী। তবে বর্তমান পদ্ধতিতে ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে। এরপর বাংলাদেশি চালক তা চালিয়ে আনেন। ফেরার সময় একই পদ্ধতিতে অনুসরণ করা হয়। নতুন যে চুক্তি হয়েছে সেটির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে বলে জানা যায়। ভারতীয় মালবাহী ট্রেনের ট্রানজিট রুট চিলাহাটি, নীলফামারী, হলদিয়া, কুচবিহার, পরবর্তী দিনাজপুর, আবদুল্লাপুর, নাটোর, ঈশ্বরদী, পাবনা, গেদে সীমান্ত, পশ্চিমবঙ্গ, দর্শনা, চুয়াডাঙ্গা, এগুলো হয়েছে রুট। এরপর দর্শনা রেল স্টেশন থেকে পাবনা, ঈশ্বরদী, নাটোর, আবদুল্লাপুর, দিনাজপুর, নীলফামারী হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় হলদিয়া স্টেশনে মালবাহী ট্রেন নিতে চায় ভারত। সেখান থেকে রেল লাইনটি ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত যাবে বলে জানা যাচ্ছে। ভারত আগে থেকে এইটা চেয়েছিল। এটা কিভাবে বাস্তবায়ন হবে তাও একটা পরিকল্পনা এর জন্য চূড়ান্ত করা হয়েছে সেই দেশের সরকার প্রধানের বৈঠক শেষে গত শনিবার সাংবাদিকদের বলেন ভারতের স্বরাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়ান্দা। এই ট্রানজিট চালু হলে সেটা উভয় দেশের মানুষের জীবন ও অর্থনীতি অবদান রাখবে বলে জানান মি কোয়ান্দা। চুক্তির বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন স্বাক্ষরিত ট্রানজিট চুক্তির বিষয়ে দুদেশের সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করায় লাভ ক্ষতির বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট হয়ে যাচ্ছে না। তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য এবং ট্রানজিট অতীত অভিজ্ঞতা থেকে বাংলাদেশের লাভের বিষয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না বিশেষজ্ঞরা। বাংলাদেশের লাভ বলতেই নাই। এ যাবৎকালের অভিজ্ঞতা থেকে তা বলা যায়, নতুন চুক্তির বিনিময়ে তেমন কিছু পাবে না বাংলাদেশ। 2010 সালের ট্রানজিট
চুক্তির সইয়ের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এর মাধ্যমে দেশটি আর্থিকভাবে বেশ লাভবান হবে। মূলত পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশকে টন প্রতি একটি ট্রানজিট ফ্রি মাশুল দিতে হয় ভারত। গণমাধ্যমের খবরে দেখা যায় সব মিলিয়ে প্রতি টনে দেশটি মাশুল পায় মাত্র 300 টাকা। অথচ তখন বলা হয়েছিল বছরে প্রায় $25 মিলিয়ন মতো লাভ হবে, কিন্তু পরে আদৌ কোনো $1 মিলিয়ন আয় হয়েছে তেমন কিছু তো শোনা যায়নি। বিবিসি বাংলাকে বলেন মি তৌহিদ। তবে অতীতে না পারলেও নতুন চুক্তির মাধ্যমে মাশুলের হার বাড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছে বলে জানান সিপিডির সম্মানিত ফেলু মুস্তাফিজুর রহমান। এদিকে বাংলাদেশের ভিতর দিয়ে পণ্যবাহী আনা নেওয়ার ফলে আগের তুলনায় ভারতে পণ্যবহন ব্যয় অনেক কমে আসবে, কাজেই তাদের আশ্রয় হচ্ছে সেটি বিবেচনা নিয়ে একটি শেয়ারিং ফর্মুলা বাংলাদেশে যেতে পারে। ট্রানজিট পাওয়ার পর দর্শনা থেকে জলিহাটি এদিকে চলবে। তারপরে ডকুমেন্ট প্রসেসিং ফ্রি 30 টাকা প্রতি চালান, সিকিউরিটি চার্জ 100 টাকা, বিবিসি প্রশাসনিক চার্জ 100 টাকা, ট্রান্সফিশমেন্ট 20 টাকা। আরে এটা এত কম কে? এই যে দিয়ে দিব, পরে দেখতে পারবেন। নিরাপত্তার জন্য হুমকি আমাদের। বাংলাদেশের ভিতর দিয়ে সরাসরি ভারতের মালবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্ত ভবিষ্যতে দেশটি নিরাপত্তার জন্য কি কোনো ঝুঁকি তৈরি করতে পারে। সাবেক স্বরাষ্ট্র সচিব তৌহিদ হাসান বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে যেসব রাজ্য দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে সেসব অভিযানে ভারত হয়তো এই রেলপথ ব্যবহার করতে চাইবে। এসব রাজ্যের অতীত ভারতীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলো আঘাত হতে দেখা গেছে। অন্যদিকে চীন ভারত সীমান্তেও বিভিন্ন সময় সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে দেখা গেছে। এমন সংঘাতময় পরিস্থিতিতে বা দুঃসময়ে ভারত অবশ্যই এইসব ট্রানজিট রুট ব্যবহার করতে চাইবে এবং সেটি দীর্ঘমেয়াদ বাংলাদেশের জন্য দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হয়ে উঠতে পারে, বিবিসি বাংলাকে বলেন। তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির অবশ্যই বলেন, ট্রানজিট দেওয়ার পর সেটির উপর বাংলাদেশ কতটুকু নিয়ন্ত্রণ রাখতে পারবে সেটির উপরেই নিরাপত্তার হুমকির বিষয়ে অনেকাংশে নির্ভর করবে। এখন আমার কথায় আসে, আমরা কিন্তু ভারত থেকে কখনোই লাভ পাইনি, শুধু লসই পাইছি। আজকে এই যে আমাদের মোংলা বন্দর ব্যবহার করে, বিভিন্ন বন্দর ব্যবহার করে, অনেক বন্দর ব্যবহার করে, তারা বিনিময়ে জিরো। সরকার বলেছিল যে 25 মিলিয়ন কত মিলিয়ন আসবে, কিন্তু কোনো মিলিয়নের ছোঁয়াও আমরা আজও পাইনি বা আমরা দেখতে পাইনি, কোনো খবরে আজও শুনতে পাইনি। এই যে ধরেন না আমাদের তিস্তা চুক্তি, আজও পর্যন্ত তিস্তার কোনো চুক্তি সরকার আনতে পারেনি। কি কারণে আমার দেশকে আজকে আপনি দেবেন, এটা কতটুকু যুক্তি আমরা জানি না। আমি দেশের একজন নাগরিক হিসাবে বলতে চাই যে এই রেল না দেওয়াটা ভালো, এই সুবিধা ভারতকে না দেওয়া ভালো, কারণ ভারত আমাদেরকে কিছুই দেয় না, তাহলে আমরা কেন দেব? 2 দিন পর পর সীমান্তে আমাদেরকে গুলি করে মারছে পাখির মতন, এগুলো তো আপনি দেখেন না। শোভা এই যে আজকে আপনি দিতেছেন, এটা দুঃখজনক। এই যে জনগণের মানে ইয়ার বাহিরে গিয়ে আপনি এই যে নিজের সুবিধার্থে আপনারা হয়তো বলেন স্বামী স্ত্রী সম্পর্ক বলে, এই সম্পর্কে গিয়া আপনি আজকে রাষ্ট্রের উপর দিয়ে আরেক রাষ্ট্রকে ট্রানজিট দিবেন, এটা আসলে ভালো না। তো এই ছিল আজকের এই সংবাদটা, আপনাদেরকে জানিয়ে দিলাম বিবিসি নিউজের এই পুরো বিষয়টা। লাস্টের কথাগুলো আমার ব্যক্তিগত ছিল, তো একটুনি কথা যেটা হাসিও পারে নিয়ে কইলাম। তো যাই হোক, পরবর্তীতে কি হয় জানি না, আপনার মতামত জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে।